যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে টানা ৪ দিন ধরে জ্বলছে ভয়াবহ দাবানল। এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন, যা ইতোমধ্যে $১৫০ বিলিয়ন সম্পদ ধ্বংস করে ফেলেছে। প্রাণ হারিয়েছেন ১০ জন। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও শহরে লুটপাটের ঘটনা ঘটছে, যা ঠেকাতে সান্তা মনিকা এলাকায় কারফিউ জারি করা হয়েছে। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলসের দাবানলের সূত্রপাত হয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত ৫টি স্থানে দাবানল সক্রিয় ছিল। এর মধ্যে সান্তা মনিকা ও মালিবুর মাঝামাঝি এবং পাসাডেনা এলাকার দাবানল দুটিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। পুড়ে গেছে ৩৪,০০০ একর জমির গাছপালা, ঘরবাড়ি ও স্থাপনা। প্রায় ১০,০০০ স্থাপনা ধ্বংস হয়েছে, যার মধ্যে সান্তা মনিকা ও মালিবু এলাকায় ৫,৩০০ এবং পাসাডেনায় প্রায় ৫,০০০ স্থাপনা পুড়ে গেছে। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদারের মতে, প্রথমে $৫০ বিলিয়ন ক্ষতির কথা বলা হলেও বর্তমানে তা বেড়ে ১৩৫ থেকে $১৫০ বিলিয়ন ছড়িয়েছে। দাবানলের কারণে অনেক মানুষ এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। অভিজাত প্যাসিফিক প্যালিসেইডস এলাকার বাসিন্দা বিলাল তুখি জানান, পোড়া এলাকা দেখে তার মনে হয়েছে এটি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মতো। কিছু মানুষ তাদের স্মৃতি বাঁচাতে বাড়ি ছাড়তে চাননি। ৬৫ বছর বয়সী জন কার এমনই একজন, যিনি নিজের বাড়ি ছেড়ে যাননি। শহরের হলিউড হিল এলাকার আগুন নিয়ন্ত্রণে এলেও অন্যান্য স্থানে ফায়ার সার্ভিস এখনও কঠোর লড়াই চালাচ্ছে। আগুন নেভাতে উড়োজাহাজ থেকে পানি ফেলা সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত আগুনের মাত্র ৬% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। লুটপাট ঠেকাতে সান্তা মনিকা এলাকায় কারফিউ জারি করা হয়েছে। পুলিশের তৎপরতায় বেশ কয়েকজন লুটেরা গ্রেফতার হয়েছে। লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পুনর্নির্মাণে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন আগুন নেভাতে প্রয়োজনীয় সবকিছু করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে কানাডা ও যুক্তরাজ্য থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা সাহায্য করতে এসেছেন। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের প্রধান ডেভিড আকুনা জানিয়েছেন, দাবানলের কারণ এখনও স্পষ্ট নয়। তবে উডল্যান্ড এলাকায় একজনকে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ঝোড়ো বাতাস দাবানল ছড়িয়ে পড়ার একটি বড় কারণ। বাতাসের গতি বৃহস্পতিবার কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ না হওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে।